আজকে স্ত্রীর কাছে যে কি জবাব দিব, আজকেও তো ভালো কোনো পয়সা নাই, ভালো বাজার করার মতো পয়সা নাই। এই নিয়ত করিয়া বাবা মনে মনে ভাবে দেখি আমার এক বন্ধুর কাছে যেয়ে দেখি আমার কিছু টাকা ধার দেয় কিনা। বন্ধুর কাছে যেয়ে বলে, বন্ধু রে, এই যে এতদিন চলে গেল, ছেলেদের মুখে ভালো খাবারের ব্যবস্থা করতে পারি না, তুমি কি পারবা আমারে কটা টাকা দিয়ে সাহায্য করতে? ইয়করিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ পাক বলছেন দানের চাইতে বেশি সওয়াব হবে যদি কর্জে হাসানা দাও। যত ওয়াজ করলো বাবা, পকেটে পয়সা না থাকলে ওয়াজে কাজ হয় না, কথা ঠিক না বেঠে? আমি যতই ওয়াজ করি, পকেটে পয়সা না থাকলে তোমার ওয়াজে কোনো কাজ হইব না, ঠিক না বেঠে? দোস্ত আমার কাছে টাকা নাই, মাপ চাই। আর এক বন্ধুর কাছে গেছে, দোস্ত তোর কাছে টাকা আছে, কটা টাকা দিলে সন্তান নিয়ে বাজার করে বাঁচতে পারতাম। দোস্ত টাকা যা দেখতেছ দেওয়ার মতো নাই। লোকটা মনে মনে কষ্ট পাইয়া বাজান বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে মনে মনে ভাবতাছে, আমার বাড়ির সাথেই তো 3 গ্রাম 3 ঘর পাশেই তো একটা ইহুদির বাড়ি, কিন্তু সন্তানগুলার মনের আশা পুরা করার জন্য ইহুদির সামনে দাঁড়ায় বলে, বিশ্ব নবীর মুখে শুনছি ওই বাবা সফল, যে এই বাবা তার সন্তানের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে, ঠিক না বেটি? আমি কেমন বাবা, আমি আমার সন্তানের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারি না। 7 দিন হয়ে গেল, ইফতারি সেহরি ভালো নাই। কিন্তু দেখি ইহুদি বন্ধুর কাছে চাইয়ে দেখি ওগো তো আর রোজা নাই, ওগো তো অভাব কম। বন্ধু ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি, কিছু টাকা দিলে ধার দিলে কয়েকদিন পরে দিয়ে দিতাম। আমার নবীও তো আমাদের ধর্মে আছে, নবী আমার ইহুদির কাছ থেকে টাকা ধার করছে না? ইহুদি মনে মনে কয়, দোস্ত রোজার মাস, তোমাদের ধর্মে রোজা আছে, আমাদের ধর্মের মধ্যেও রোজা আছে মুহররমে। আমি এতটুকু জানি আমাদের ধর্মের মধ্যে আছে রোজাদারকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়। আমার পকেটে টাকা আছে, নিয়ে যাও, সন্তানগুলোর সেহরি খাওয়াও, ইফতারি খাওয়াও। টাকাগুলো নিয়ে যখন বাজান রে বাজারে যায়, যখন বাজার করিয়া বাড়িতে গেছে, বিবি ইফতারি সেহরি করাইয়া সন্তানগুলোর ইফতারি খাওয়াইয়া আরামসে ঘুমাইয়া গেছে। রাতের অন্ধকারে বাজান স্ত্রী আর স্বামী এক জায়গায় ঘুমায় আছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আরো জোরে কথা। তাকায় দেখে জান্নাতের ভিতরে আর কেউ না, ইহুদি বন্ধু তারে গতকালকে টাকার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক তার সঙ্গে তার বন্ধুরে করে দিয়েছে। ঘুম থেকে লাফ দিয়ে উঠে কয়, বিবিরে যেটা জীবনে কল্পনা করি নাই সেটা কেন দেখলাম। দৌড়ে যে ইহুদির বাড়িতে যায় দেখি ইহুদি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মুসলমান বন্ধু জিজ্ঞেস করে, দোস্ত তুমি তো কোনোদিন মুসলমান হওয়ার কথা না, আমি দেখবো এখন কার চোখের মধ্যে এতিম বউয়ের মায়া আছে বাবা। যে এতিমখানা কর্তৃক আয়োজিত মাহফিল, এতিমখানায় এমনও ছাত্র আছে বাবা, বাবাই রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি বাবা। যদি আমি গুনাহগার 4 কোটি টাকা নিজের টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছি, মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। আমার মসজিদটা দেখে আসবেন বাবা, শিল্পপতির দ্বারা আল্লাহ পাক সম্ভব করায় না 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো। আমি গুনাহগার একটা মসজিদ বানাইছি, নিজে জায়গা কিনে নিজের অর্থায়নে একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছে। বালিশে মাথা দিয়া মাঝে মাঝে ভাবি, ইলিয়াস রে, ভালো একটা পাঞ্জাবি পরার মতো তৌফিক তোর ছিল না। মাদ্রাসায় বোর্ডিং এ খাইতাম বাজার, বড় লোকের ছেলেরা বাসার থেকে বাবা কই মাছ, শিং মাছ, মাগুর মাছ ভেজে নিয়ে আসতো, মা দিত। আমাদের সামনে যখন টেবিনকারের বাটিটা খুঁটিয়া তারা খাবার খাইতো, আমি গুনাহগার ছায়া ছায়া দেখতাম আর নাকে ঘেরান যাইতো। আর মনে মনে ভাবতাম আমার জনম দুঃখিনী মা বাইসা থাকলেও তো আমার এইভাবে মাছ ভাইজা দিত।
আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। বড় লোকের মাছ ভাজা দেখিয়া দূরের থেকে ঘেরান নিতাম আর চোখের পানি ফেলাইয়া বাজান ডাইল দিয়ে ভাত খাইতাম। যখন বালিশটা এখন মাথায় দিয়ে ভাবি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি, 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। ও মালিক, সবই তুমি দিছো। এখানে অনেক লোক বসে আছেন বাবা, 1 কেজি কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আপনার ছিল না। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাই দিছে। আপনার ছেলে মেয়েকে নিয়ে কত আরামে খাবার খান গো বাবা। এমন একদিন আসিল চাচা কমলা কিন্তু দূরের থেকে চাইয়া চাইয়া দেখতেন। কথা কম না কেন? এই স্বাস্থ্য ভাইরা ইটালি থাকে, জার্মান থাকে, জাপান থাকে, সৌদি আরব থাকে, চাচা বিদেশি টাকার বাজার করতো, তুমি চাইয়া চাইয়া দেখতা। ভালো ইফতার করার মতো তৌফিক ছিল না। আজকে ব্যবসা করে আল্লাহ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে। ওই মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? সরে বলো, আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার কথা আমি বলি। এ বড়লোক ভাইরা, আমার মায়েরা যারা বাসায় বসে শুনছেন গো মা, আমরা যারা মাদ্রাসায় পড়েছি অধিকাংশ গরিবের সন্তান, জীবনেও কোনোদিন কল্পনাও করি নাই গো বাবা আল্লাহ পাক কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দিবে। দিয়েছেন কে? সৎ নিয়ত ছিল, সৎ উদ্দেশ্য ছিল, আল্লাহ কবুল করেছেন। আমার এতিমখানা মাদ্রাসায় বাবা 200-র মতো ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। উমরায় যাওয়ার আগে 1 লক্ষ টাকা দিয়ে গেছি ইফতারি করার জন্য ছাত্রদের। 1 লক্ষ টাকা দিয়ে গেছি এতিমখানায়। খাবি আর আমার লেগে দোয়া করবি। আলহামদুলিল্লাহ তাদের দোয়ার বদৌলতে অনেক সুস্থ আছি। তোমরা খালি হুজুরকে বকা দাও আর পার আমাকে হাত পা বাইন্দে জেলখানায় ঢুকাই তুইতে। কথা বলেন না কেন? কথা বলো না কেন? আর জেলখানায় ঢুকাইলে তো অলি হইয়া বাইরা মশবি দেখি। যারা জেলখানার মধ্যে আছে এরা বইয়া থাকে নাই, দাওয়াত ও তাবলীগের কাম চালাইতেছে। যারা কোরআন শরীফ পারে না হাগো বড়াই বড়াই পড়াইতেছে। এই জেল খাইটা 1 বছর খাইটা তারপরে খালেদ সাহেব আইবি বাইরেছে। দেখো যদিও দাড়ি মুছ পাকাই বাইরেছে জেলখানার থেকে, কিন্তু নেক আমল দিয়ে কলিজাটারে নেক আমল দিয়ে পাকাই বাইরেছে। কথা কও না কেন মুসলমানের? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলতে চাই, এই রোজার মাসে কিছু করার দরকার আছে না নাই? দরকার আছে। শুধু একটা কথার উত্তর দিবেন, এই রোজার মাসে সব আমলগুলো কবুল হোক। আমি আপনার জন্য দোয়া করবো। আমার জুয়েল ভাই আসছে, এই যে আমার আরেক ভাই আসছে, আমার ডাইন পাশে বসে রয়েছে, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এই যে আরেক কলিজা আইছে আমার, এই মোহাম্মতের ভাইরা। রমজান মাসে আল্লাহ সবাইরে গরমের ভিতরে অশ্বরার সুযোগ দান করে না। কথা বলেন? সবাইরে দান করে। আমি দেখতেছি যারা বসছে কেউ আবার ইস পিস 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 করতেছে গরমের মধ্যে। আল্লাহ তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয়।